মে মাসকে বাংলাদেশের অধিক ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে বিবেচনা করা হয়। এ যাবৎকাল পর্যন্ত যতগুলো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে তার বেশিরভাগই ছিল মে মাসে। একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। আমাদের দেশে 1970 সালে কিংবা 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে, কিন্তু সেগুলোর কোনো নাম নেই। শুধু আমাদের দেশে নয়, অন্যান্য দেশে আঘাত হানা ঘূর্ণিঝড়েরও কোনো নাম থাকতো না। তাই এক পর্যায়ে এসব ঝড়ের নাম রাখার একটি চল শুরু হয়, আর এটি করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WOMO। WOMO সেই জন্য 5টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। চলুন বিস্তারিত জেনে নেই এ যাবৎকাল পর্যন্ত মে মাসে সংঘটিত প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সম্পর্কে। 1941 সালের মে মাসে ঘূর্ণিঝড়ের সাথে তীব্র স্রোত মেঘনা নদীর পূর্ব মোহনায় আঘাত হানে, কিন্তু ক্ষয়ক্ষতি অজানা। 1948 সালের ঘূর্ণিঝড়টি আঘাত হানে চট্টগ্রাম ও নোয়াখালী মধ্যবর্তী বদ্বীপে। আনুমানিক 1200 অধিবাসী প্রাণ হারান এবং 20,000 গবাদি পশু মারা যায়। 1985 সালে সংঘটিত ঘূর্ণিঝড়টি মেঘনা নদীর পূর্ব পশ্চিম মোহনার পূর্ব বরিশাল ও নোয়াখালীর উপর আঘাত হানে। প্রাণ হারান 870 অধিবাসী, 14,500 গবাদি পশু মারা যায় এবং ক্ষেতের ফসল বিনষ্ট হয়। 1961 সালে তীব্র ঘূর্ণিঝড় আঘাত হানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 161 কিলোমিটার। প্রায় 11,500 মানুষ মারা যান সেই ঝড়ে। 25,000 গবাদি পশুও প্রাণ হারায়। 1963 সালে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার এবং সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া এবং মহেশখালী উপকূলীয় অঞ্চলসমূহ। চট্টগ্রামে জলোচ্ছ্বাসের মাত্রা ছিল 4.3 থেকে 5.2 মিটার। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 203 কিলোমিটার এবং কক্সবাজারে ঘন্টায় 164 কিলোমিটার। সেই ঝড়ে প্রাণ হারান 11,520 জন। 1965 সালে তীব্র ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশাল ও বাকেরগঞ্জে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 162 কিলোমিটার এবং জলোচ্ছ্বাসের মাত্রা ছিল 3.7 মিটার। ওই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয় 19,279 জনের। 1975 সালের শক্তিশালী ঘূর্ণিঝড় ভোলা, কক্সবাজার ও খুলনাকে বিধ্বস্ত করে দেয়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 96.5 থেকে 112.6 কিলোমিটার। ওই ঝড়ে মারা যান 5 জন। 1985 সালের ঘূর্ণিঝড়টি উড়িদচরের ঘূর্ণিঝড় নামে পরিচিত। তীব্র ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। চট্টগ্রামে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 154 কিলোমিটার, সন্দ্বীপে 140 কিলোমিটার, কক্সবাজারে 100 কিলোমিটার এবং ঝড়ের কারণে জোয়ারের উচ্চতা 3.0 থেকে 4.6 মিটার পর্যন্ত। সেই ঝড়ে প্রাণ হারান উপকূলের 11,069 জন বাসিন্দা। মারা যায় 1,35,000-এরও বেশি গবাদি পশু। এছাড়া প্রায় 95,000 ঘরবাড়ি এবং 74 কিলোমিটার রাস্তা ও বাঁধ বিধ্বস্ত হয়। নার্গিস। ঘূর্ণিঝড় নার্গিস উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণিঝড়, যা 2008 সালের 3রা মে বার্মার উপকূলে আঘাত হানে। মিয়ানমারে এর প্রভাবে বহু ক্ষতি হয়। ঘূর্ণিঝড় আইলা। 2009 সালের 25 মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় আইলা, যার বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। সেই ঘূর্ণিঝড়ে ভারতের 149 জন এবং বাংলাদেশের 193 জনের মৃত্যু হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে উপকূলে প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। মহাসেন। 2013 সালের 16 মে নোয়াখালী, চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানে, তাতে প্রাণ হারান 17 জন। রোয়ানু।
2016 সালের 21 মে বরিশাল চট্টগ্রাম উপকূলে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি করে ঘূর্ণিঝড় রোয়ানু। সেই ঘূর্ণিঝড়ে লাখখানেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। চট্টগ্রামে মৃত্যু হয় 24 জনের। মোরা 2017 সালের 30 মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। ঘন্টায় 110 কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে আঘাত হানে এটি। এই ঝড়ের আঘাতে কক্সবাজার উপকূলের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। ফণী 2019 সালের মে মাসে 2 থেকে 3রা মে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে আঘাত হানে। এর পরের দিন ফণী দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড় হিসেবে কলকাতা ও পরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। ওই ঝড়ে প্রাণ হারান 9 জন। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আমপান 2020 সালের 20 মে সুপার সাইক্লোন আমপান বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশে আমপানের প্রাথমিক হিসাবে 1150 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। আমপানের কারণে 16 জন প্রাণ হারান। ইয়াস 2021 সালের 26 মে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানে। ঘূর্ণিঝড় ইয়াস মূলত আঘাত এনেছিল ভারতের উড়িষ্যায়। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উঁচু জোয়ার হয়েছিল। জোয়ারের পানিতে লোকালয় তলিয়ে যাওয়ায় মোট 2,951 কোটি 40,30,627 টাকার ক্ষতি হয়েছে। মৃত্যু হয় 7 জনের। আসানি 2022 সালের মে মাসে আঘাত হানে ঘূর্ণিঝড় আসানি। তবে অন্ধ্রপ্রদেশে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। বাংলাদেশে সেই তুলনায় কম ক্ষয়ক্ষতি হয়েছিল। মোখা 2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশে ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে, যার প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড় হয় এবং প্রতি ঘন্টায় 175 মাইল পর্যন্ত বেগে প্রবল বাতাস বয়ে যায়। আগাম সতর্কতা নেওয়ায় প্রাণহানি এড়ানো গিয়েছিল। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।